তুমি কি কখনো রাতে চুপচাপ কেঁদেছ কিন্তু কাউকে বুঝতে দাওনি? তুমি কি কখনো ক্ষুধার জ্বালায় ঘুমাতে গিয়েছ আর মনে মনে বলেছ, ইয়া আল্লাহ, আমি আর পারছি না? তুমি কি কখনো অনুভব করেছ তোমার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু তুমি চুপ, কারণ তুমি জানো আল্লাহ সব দেখছেন? শুনে রাখো, এই দুনিয়া বিচার পাওয়ার জায়গা না, এটা পরীক্ষা দেওয়ার জায়গা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি দিয়ে, কিন্তু একটা কথা মনে রেখো, যে ধৈর্য ধরে সে কখনো হারায় না। আজকের গল্পটা একটা মেয়ের, যে ভাঙা ঘর থেকে উঠে অহংকারের প্রাসাদকে হারিয়ে দিয়েছিল শুধুমাত্র ধৈর্য ধরে। শহরের এক বিলাসবহুল এলাকা বসুন্ধরা, সেখানে থাকতেন হাজি আরাফাত মিয়া। তার ঘরে জন্ম নেয় সাফিয়া, একটা নিষ্পাপ শিশু। সেই শিশু শান্ত একটা মেয়ে। সেই শিশুর নাম রাখলেন সাফিয়া। তার মা ছিলেন আল্লাহ ভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় জিকির করতেন, আবার রাতে তাহাজ্জুদ পড়তেন। আর ছোট্ট সাফিয়াকে তার বুকে জড়িয়ে বলতেন, মা, যদি হঠাৎ কোনো বিপদ আসে আর যদি পুরো দুনিয়া তোর বিরুদ্ধে চলে যায়, তখন তুই আল্লাহকে ভুলিস না। আল্লাহ তাআলা তোর সাথে থাকলে পৃথিবীর কেউ তোর কিছু করতে পারবে না। কিন্তু একদিন সেই মা চলে গেলেন চিরতরে। সাফিয়ার জীবনটা সেদিনই বদলে গেল। হাজি আরাফাত মিয়া তার মেয়ে সাফিয়ার দিকে তাকিয়ে ভাবলেন, আমার মেয়েটা একা হয়ে গেছে। মেয়ের সুখের জন্য সে আবার একটা বিয়ে করলেন। নতুন মা, নতুন আচরণ, শুরুতে ভালোবাসা, তারপর ধীরে ধীরে সাফিয়াকে অবহেলা, নানাভাবে সাফিয়াকে অত্যাচার। কিছুদিন পরে সেই নতুন মায়ের ঘরে একটা শিশু জন্ম নিল। নাম তার নিশাত। সে রাজকন্যার মতো বড় হল। আর সাফিয়া, সে হয়ে গেল সেই বাড়ির একজন অদৃশ্য দাসী। ভোরের আগে উঠে সব কাজ, শীতের পানিতে তার হাত জমে যাওয়া অবস্থা, একটু ভুল হলেই গালি। রাতে একটা ভাঙা খাটে শুয়ে চুপচাপ কাঁদত সাফিয়া, কিন্তু প্রতিদিন রাতেই সে সিজদায় পড়ে বলতো, ইয়া আল্লাহ, আমাকে সবর দাও, ধৈর্য ধরা আমার জন্য সহজ করে দাও। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সময় গড়ায়, 2 বোন বড় হয়। নিশাতের মন অহংকারে ভরা, সে গরিবদের ঘৃণা করে। আর সাফিয়া অভাবেও খুব শান্ত, তার মুখে সব সময় আল্লাহর নাম। সময় যেতে যেতে তারা বড় হল। নিশাতের বিয়ে হল এক ধনী পরিবারের সাথে, তার ঝলমলে জীবন। আর সাফিয়ার বিয়ে হল রফিক নামে এক দিনমজুর গরিবের সাথে, কিন্তু একজন সৎ মানুষের সাথে। ভাঙা একটা ঘর, কিন্তু শান্তি ছিল। সাফিয়া বলেছিল তার স্বামীকে, তুমি চিন্তা করো না প্রিয়, আমাদের কাছে ঈমান আছে, এটাই সবচেয়ে আমাদের বড় সম্পদ। কিন্তু সাফিয়াদের ঘর থেকে যেন অভাব যাচ্ছে না, ক্ষুধা, ঘরে খাবার নেই। একদিন নিশাত এলো সেই ভাঙা কুড়ে ঘরে। দামি পোশাক, সারা গায়ে স্বর্ণে ভরপুর, কিন্তু তাদের দেখে নিশাত তাচ্ছিল্য করল। সে হাসল, বলল, তুই এখানে থাকিস? এটা তো জায়গা না, এটা তো কষ্টের কারাগার। সাফিয়ার ছোট মেয়ে বলল, মা, কিছু খাবার আছে? আমার খুব খিদে পেয়েছে। সাফিয়ার বুক যেন ভেঙে গেল। নিশাত বলল, আমার বাসায় কাজ করবি, তাহলে খাবার পাবি। মেয়ের ক্ষুধা দেখে সাফিয়া অসহায়। সবকিছু দেখে সাফিয়া রাজি হল, কিন্তু সেখানে সে পেল অপমানের এক নতুন দুনিয়া, যা সে কখনো কল্পনাও করেনি। একদিন সবার সামনে নিশাত বলল, এই মেয়েটা হলো আমার বোন, এখন আমার বাড়ির কাজের লোক। সেই মুহূর্তে সাফিয়ার ভেতরে জমে থাকা সব কষ্ট আগুন হয়ে জ্বলে উঠল। লায়লা দাঁড়ালো, চোখে পানি নেই, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সাফিয়া বলল, গরিব হওয়া কোনো লজ্জার না, অহংকারী লজ্জার। আমার রিজিক তোর হাতে না নির্বোধ, আমার রিজিক আল্লাহর হাতে। রসুল বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সেদিন সে চলে গেল মাথা উঁচু করে। নতুন শুরু। সাফিয়া ভাবল, আমার হাতের রান্না অনেক ভালো, আমি রাস্তার পাশে তো কাচ্চি বিরিয়ানি, হাঁসের মাংস দিয়ে রুটি বিক্রি করতে পারি। আমি হারব না, আল্লাহ ভরসা। এটা বলে সে রান্না শুরু করল। কাচ্চি বিরিয়ানি, হাঁসের মাংস দিয়ে রুটি, ছোট করে বিক্রি শুরু। প্রথম দিন তার মনে ভয়, দ্বিতীয় দিন অনেক আশা, তৃতীয় দিন লড়াই, আমি পারব ইনশাআল্লাহ। কিছু মানুষ সেই খাবার খেয়ে বলতে লাগল, এই খাবারে আলাদা একটা স্বাদ আছে। রাসূল বলেছেন, হালাল উপার্জন ইবাদতের সমান। ধীরে ধীরে ছোট দোকান হয়ে গেল বড় দোকান, এরপরে বড় বড় অর্ডার, কিছুদিন পরে বড় রেস্টুরেন্ট। অন্যদিকে নিশাতের স্বামী হারাম পথে গেল, জুয়া, নেশা, সুন্দরী মেয়ে নিয়ে ফুর্তি।
একসময় তাদের সব শেষ, বাড়ি, গাড়ি, ব্যবসা সব হারিয়ে গেল। নিশাত হল একজন পথের মানুষ। একদিন নিশাত এলো সেই রেস্টুরেন্টে। সাফিয়ার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগল আর বলল, আমাকে মাফ করে দে বোন। সাফিয়া প্রথমে চুপচাপ, তারপর বলল, আমি চাইলে আজকে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমার নবী শিখিয়েছেন মানুষকে ক্ষমা করতে। হাদিস, যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। সে খাবার দিল নিশাতকে আর বলল, চাইলে আমার এখানে কাজ করতে পারিস সম্মানের সাথে। এই গল্প আমাদের 4টি জিনিস শেখায়। 1. ধৈর্য কখনো বৃথা যায় না। 2. অহংকার মানুষকে ধ্বংস করে। 3. আল্লাহর উপর ভরসা সব কিছু বদলে দেয়। 4. ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ একটা কথা মনে রাখুন, আপনি একা না, আল্লাহ সব দেখছেন। কমেন্টে লিখুন আপনি জীবনে কতটা ধৈর্য ধরতে পেরেছেন।